আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যাদের সাজেশনগুলো লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, রাজনৈতিক অর্থনীতি কাকে বলে? উত্তরটা হচ্ছে উৎপাদন ও উৎপাদিত সম্পদের সুষম বন্টন এবং মানব সমাজে কল্যাণের জন্য অর্থনৈতিক নীতি সংক্রান্ত আলোচনায় হলো রাজনৈতিক অর্থনীতি। এরপর হচ্ছে রাজনৈতিক অর্থনীতির জনক কে? মনে রাখবা, রাজনীতির অর্থনৈতিক জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাথে সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে উক্তিটি কার? তো অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করেন, উক্তিটি করেন অধ্যাপক মার্শাল। রাজনৈতিক অর্থনীতি কোন বিষয় নিয়ে আলোচনা করে? মনে রাখবা, রাজনৈতিক অর্থনীতি রাষ্ট্রের সীমিত সম্পদ দ্বারা ও সীমাভাব মেটানোর পদ্ধতি নিয়ে আলোচনা করে। রাজনীতি ও অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত, উক্তিটি কার? মনে রাখতে হবে, রাজনীতি ও অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত, উক্তিটি করেন হারম্যান ফাইনার। দ্য ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে? তো এই গ্রন্থটির লেখক হচ্ছে চার্লস বেয়ার্ড। অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন? মনে রাখবা, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান এটা বলেছেন হচ্ছে অ্যাডাম স্মিথ। অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে কার উক্তি? মনে রাখবা, অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে এই উক্তিটি করেন এইচ জেলেনস্কি। এরপর দেখো, পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ফলো তোমার ইকোনমিক পাওয়ার, এটি কার উক্তি? তো এই উক্তিটি করেন তোমার হচ্ছে হ্যারিংটন। কল্যাণ রাষ্ট্র কি? জনগণের সর্বনিম্ন প্রয়োজন মেটাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য রক্ষা, শিক্ষা প্রভৃতি মৌলিক চাহিদা পূরণ করার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের পরিবেশ সৃষ্টির কাজে যে রাষ্ট্র নিয়োজিত থাকে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলা হয়। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যা ব্যক্তি মালিকানা, উৎপাদনের উপায়ের নিয়ন্ত্রণ এবং লাভের জন্য তাদের পরিচালনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা চালু রয়েছে? এটা হচ্ছে বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা চালু আছে। এরপর দেখো, পুঁজিবাদী সমাজে কয়টি শ্রেণী বিদ্যমান? এটা হচ্ছে দুইটি। পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। তো পুঁজিবাদী অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এরপর দেখো, সমাজতন্ত্র কি? মনে রাখবা, যে অর্থ ব্যবস্থায় উৎপাদন ও বন্টনের সকল উৎস রাষ্ট্রের নিয়ন্ত্রণে এটা হবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সুষম বন্টন করা হয়, তাকে সমাজতন্ত্র বলা হয়। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনককে? মনে রাখবা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস। রাষ্ট্রশ্রেণী শোষণের হাতিয়ার, উক্তিটি কার? এটাও কার্ল মার্কসেরই। মিশ্র অর্থনীতি কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা এবং বেসরকারি মালিকানা পাশাপাশি অবস্থান করে তাকে মিশ্র অর্থনীতি বলা হয়। মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লিখতে হবে। তো মিশ্র অর্থনীতির দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত মালিকানা এবং সরকারি মালিকানা। মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণটির প্রবক্তা কে? উত্তরটা হচ্ছে মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণটির প্রবক্তা মাইকেল ক্যালেস্কি। মধ্যবর্তী শাসন ব্যবস্থা কি? মধ্যবর্তী শাসন ব্যবস্থা বলতে এমন এক ধরনের রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর রাজনীতিবিদ দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। তাহলে মুক্তবাজার অর্থনীতি কি? যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাকে মুক্তবাজার অর্থনীতি বলা হয়। মুক্তবাজার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে। তো তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি, অবাধ বাণিজ্য এবং উদ্যোগের স্বাধীনতা। এরপর দেখো, সেন্টার ফর পলিসি ডায়ালগ কে প্রতিষ্ঠা করেন? এটি প্রতিষ্ঠা করেন অর্থনীতিবিদ রেহমান সুবহান। ইসলামী অর্থনীতি কি? ইসলামী বিধানের আলোকে যে অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে ইসলামী অর্থনীতি বলা হয়। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? কোন দেশের অর্থনৈতিক কাঙ্ক্ষিত পরিবর্তন বা রূপই হলো অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নের সূচক কি? মনে রাখবো, অর্থনৈতিক উন্নয়নের সূচক হচ্ছে প্রকৃত জাতীয় আয়, মাথাপিছু আয় এবং আর্থিক কল্যাণ ও মানব সূচক, উন্নয়ন সূচক। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণীত হয় কত সালে? 1973 সালে।
অর্থনৈতিক উন্নয়নের 3টি পূর্বশর্ত উল্লেখ করতে হবে। তো পূর্বশর্তগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, দক্ষ জনশক্তি, মূলধন গঠন, সঠিক পরিকল্পনা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝো? তাহলে দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আর্থসামাজিক কাঠামো পরিবর্তন ছাড়াই দেশের প্রকৃত জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং তার ফলে জনগণের জীবনযাত্রার মানের বৃদ্ধিকে বোঝায়। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, প্রশ্ন উত্তর সহ সাজানো রয়েছে। তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।